আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর আকাইদের গুরুত্বপূর্ণ প্রশ্ন মিরাজ। প্রশ্নটা নোটটা আমি দেখিয়ে দিচ্ছি, কীভাবে নোট করতে হবে। মিরাজের পরিচয় দাও। কুরআন ও হাদিসের আলোকে মিরাজের সংক্ষিপ্ত ঘটনা আলোচনা করো। মুকাদ্দামাত হচ্ছে কলাল্লাহু তাআলা দিয়ে একটা আয়াত দিতে হবে, ইকতারাবাতুস সাআতু ওয়ানশাক্কাল কামার। মিরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সংঘটিত এক প্রকার প্রধান মুজিজা, যা স্বপ্ন অবস্থায় নয় বরং জাগ্রত অবস্থায় সশরীরে উপস্থাপন হয়েছে। নিম্নে প্রশ্ন উত্তরে এই ব্যাপারে স্পষ্টভাবে কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করা হলো। এরপর হচ্ছে মায়নাল লুগাত। লফজুল মিরাজ হাজা মাজদার, সিগা হচ্ছে ওয়াহিদুল কুবরা, বহস ইসমে আলা। মাজদার উরুজুন, মায়না ঊর্ধ্বগমনের বড় যন্ত্র, ঊর্ধ্বগমনের সিঁড়ি বা যন্ত্র। এরপর হচ্ছে মায়না হল ইস্তিলাহান দিয়ে কলা ইসলামী শরিয়া। আলফাল মিরাজু মিনাল মসজিদুল হারামি ইলা মসজিদুল আকসা, সুম্মা অতপর মিন মসজিদুল আকসা থেকে ইলা সামাওয়াতি সাবি, সপ্তম আসমানে, সুম্মা মিনহা, এরপর তা থেকে ইলা মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। মিরাজ বলতে ওই সফরকে বোঝানো হয়েছে যা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, ওখান থেকে হচ্ছে সপ্তম আসমানে গিয়েছে। তো এটা হচ্ছে বাংলা লেখার দরকার নেই, আরবিটা দিলেই হবে। এরপর হচ্ছে পরের একটা আরবি সংজ্ঞা, আল মিরাজু হুয়া উরুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাউ লাইতামাশা আযাল্লা জালালুহু। তো এখানে বাংলা আছে, বাংলা দেওয়ার দরকার নেই হচ্ছে। এরপর আরবি, তিনটা আরবি দিয়ে একটা বাংলা সংজ্ঞা দিয়ে দিলে খুব সুন্দর হবে। তারপর হচ্ছে পবিত্র মিরাজের সংক্ষিপ্ত ঘটনা, যেমন হচ্ছে কুরআনের আলোকে, এই কথাটা হচ্ছে আল কুরআন দিলেই হবে। ক্বালাল্লাহু তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদুল আকসা, হচ্ছে আল্লাহর ইচ্ছায় মসজিদুল হারাম থেকে ইলা মসজিদুল আকসা নিয়ে গেছে। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যা বারাকনা আমাদের জন্য বরকতময় করে দিয়েছেন, হাওলাহু তার চতুর্দিক, লিনুরিয়াহি মিন আয়াতিনা তার নিদর্শন দিয়ে হচ্ছে তার চতুর্দিককে আল্লাহ বরকতময় করে দিয়েছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী। এরপর হচ্ছে আল হাদিস, অর্থাৎ হাদিসের আলোকে। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মতে উক্ত ঘটনার বর্ণনা নিম্নরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদে হারাম থেকে বুরাক যুগে বাইতুল মুকাদ্দাসে পৌঁছান। এখানে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেন, নবী ও রাসূলগণের সাথে। বাইতুল মুকাদ্দাস হতে জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায় বাইতুল মামুরে পৌঁছান এবং সেখান হতে 7 আসমানে পৌঁছান এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। ঘটনা প্রকাশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন, ভোরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উক্ত মিরাজের বর্ণনা দেন তখন কাফেররা সব অস্বীকার করেন। এরপরে হচ্ছে বলে, ইন্না হাযা লাশাইউল আযাব, এটি তো এক অদ্ভুত কাহিনী, আজিবান। এরপর হচ্ছে তারা এই ব্যাপারে কুফরি পোষণ করে এবং তারা শিরক করে, এ নিয়ে অযথা তর্কে লিপ্ত হয়ে যায়। এমনকি কতিপয় কিছু দুর্বল ইমানদারগণ এই ব্যাপারে মেনে নিতে সন্দেহ পোষণ করেন। এরপর হচ্ছে হাসিল দিয়ে একটা আয়াত দিতে হবে, আল্লাহ তাআলা দিয়ে ছোট্ট একটা আয়াত দিয়ে। মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য মুজিজার তুলনায় শ্রেষ্ঠ। পূর্ববর্তী কোনো নবী এক মুহূর্তের জন্য এমন কোনো মুজিজার অধিকারী হয়নি যে এই ব্যাপারে সন্দেহ পোষণ করবে, সে নিঃসন্দেহে কাফের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি হচ্ছে প্রশ্নটি, নোটটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।